হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আলোচনা করব সিয়াম আহমেদের জঙ্গলি দিয়ে বেশ ভালো একটা কামব্যাক হয়েছে। এখন বাকি আরিফিন শুভর এবার ঈদে ঈদুল আজহাতে একটা সিনেমা রিলিজ পাবে যেটার নাম নীলচক্র। এই নীলচক্র দিয়ে কি আদৌ আরিফিন শুভর কামব্যাক পসিবল, যেটা পসিবল হয়েছিল জঙ্গলি দিয়ে সিয়াম আহমেদের? প্রথমত সিয়াম আহমেদের যদি আপনি ক্যারিয়ার গ্রাফটা দেখেন, সেইখানে তিনি আজ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন তার ভিতর হিট রেশিও খুবই কম। লাস্ট তার ব্যাক টু ব্যাক কিছু সিনেমা ফ্লপ হয়, যার কারণে আমরাও চাচ্ছিলাম যে সিয়াম আহমেদের একটা ভালো কামব্যাক হোক। এর পরবর্তীতে যখন জঙ্গলির অ্যানাউন্সমেন্ট করে, সেটার ফার্স্ট লুক দেখার পর থেকে আমরা এটা বলে যাচ্ছিলাম যে হয়তোবা সিয়াম আহমেদের একটা ভালো কামব্যাক হতে যাচ্ছে। কারণ দেখেন, একটা সিনেমা হিটের পিছনে অনেক অনেক রিজন থাকে, বাট কিছু বেসিকও থাকে যেটা আপনি ট্রাই করলে হয়তোবা একটা ভালো কিছু হওয়ার পসিবিলিটি থাকে। অবশ্যই একটা ভালো গল্প দরকার, সেই সাথে ভালো ডিরেক্টর দরকার, সেই সাথে পরিবর্তন, এবং পরিবর্তনটা থাকতে হবে লুকে। যে লুকটা দেখার পর প্রথম থেকেই সেই ফার্স্ট লুক থেকেই সবাই যেন তখন থেকেই ধীরে ধীরে ভাবতে থাকে যে এই সিনেমার পরবর্তীতে যে কন্টেন্ট আসবে, টিজার ট্রেলার, যেহেতু ফার্স্ট লুক ভালো লেগেছে, দেখতে ভালো লাগছে, লুক চেঞ্জ এইভাবে এর আগে তো তাকে কখনো দেখিনি। সো এই কোশ্চেনটা যখন তৈরি হবে, এরপর সে টিজারের জন্য অপেক্ষা করবে, এরপর ট্রেলার। সেই টিজার ট্রেলারেও যদি দারুণ কিছু দেখাতে পারে, তাহলে সেই সিনেমাটা চলার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। এরপর যেটা ডিপেন্ড করে ওয়ার্ড অফ মাউথ। বাট এই যে সিনেমা হলে দর্শকটা নিয়ে যাওয়ার জন্য প্রথম যে স্টেপটা, বেসিক যে স্টেপটা, সেইখানে তো দারুণ কিছু হতে হবে। এখন সিয়াম আহমেদের চ্যাপ্টার থেকে যদি আরিফিন শুভর চ্যাপ্টারে যান, সেম। কারণ আরিফিন শুভরা যদি ব্যাক টু ব্যাক কিছু সিনেমা দেখেন, বক্স অফিসে তারও হিট রেশিও খুবই কম। সো তার এই মুহূর্তে দরকার একটা দারুণ কামব্যাক। এখন প্রশ্ন হচ্ছে যে নীলচক্র দিয়ে কি সেই কামব্যাকটা পসিবল যেটা জঙ্গলি দিয়ে সিয়াম আহমেদ করেছে? এটার অ্যান্সার হচ্ছে না। নীলচক্র দিয়ে আরিফিন শুভর কামব্যাক পসিবল নয়। প্রথমত যে বেসিক বিষয়গুলো বললাম, সেটার কোনো ক্যাটাগরিতে নীলচক্র পড়ে না। এরপরে যেটা থাকে যে ক্রাইম থ্রিলার, এ ধরনের সিনেমা দিয়েও তো ভালো কামব্যাক পসিবল হয়। এ ধরনের সিনেমাও তো দর্শক দেখে, পছন্দ করে, অবভিয়াসলি পছন্দ করে। আমি নিজেও এই জনরাটা পছন্দ করি। বাট এইটার যে টিজার ট্রেলার আমাদেরকে সেই আগ্রহটা তৈরি করাতে পারেনি, এটা তো একটা রিজন গেল। দ্বিতীয়ত, সিয়াম আহমেদ তার জঙ্গলি সিনেমার জন্য যে লেভেলের প্রমোশনটা করেছে, সেটার ধারে কাছেও কিন্তু নীলচক্র নেই। এর সাথে আরিফিন শুভ কিন্তু, আমি যদি ভুল না করি, সে এখন দেশেও নেই। তাহলে এই সিনেমার প্রমোশনটা কিভাবে হবে, কে করবে? সো সব মিলিয়ে বললে নীলচক্র নিয়ে আপাতত কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। এটাকে নিয়ে যা যা রয়েছে চারিপাশে সবই নেগেটিভ। সেটা টিজার ট্রেলার, প্রমোশন। এরপরেও দেখা যাক, আরিফিন শুভর একটা কামব্যাক অবশ্যই দরকার, সেটা যেন ভালো ডিরেক্টরের হাতেই হয়। তারপরেও আমরা বলবো এই সিনেমাটা ভালো চলুক। যদি এটা দিয়ে কামব্যাক হয়ে যায় কোনোভাবে, তাহলে তো হয়েই গেল। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়, নীলচক্র দিয়ে কি আরিফিন শুভর একটা ভালো কামব্যাক হবে নাকি হবে না? ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।